সামান্য কিছু টাকার লোভে আমার সৎ মামাকে মাত্র ১৭ বছর বয়সে ৪০ বছরের ছেলের সঙ্গে বিয়ে দিয়েছিল। আমার এই বিয়েতে আমার বাবা একদমই মতামত দেয়নি। তবে আমার সৎ মায়ের চাপে পড়ে আর আমাদের আর্থিক অবস্থার কথা ভেবে শেষ পর্যন্ত আমার বাবাও আমাকে এই লোকের সাথেই বিয়ে দিয়েছে। একদম ছোটবেলা আমাদের পরিবারে কিছু বিষয় নিয়ে বাবা আর মা আলাদা হয়ে গেছিল। বাবা মা এভাবে আলাদা হয়ে যাওয়ার পর থেকেই আমি আর আমার বাবার কাছে বড় হয়েছি। আর মা চলে যাওয়ায় ২১ দিন পরেই বাবা অন্য একজনকে বিয়ে করেছিল। আর আমার বাবার বিয়ের কয়েক মাস পরে আমার নিজের মাও অন্য একজনকে বিয়ে করে ফেলেছিল। এভাবে তারা দুজনে যে যার মতো করে নতুন জীবন শুরু করেছিল। এদিকে আমি একদম একা হয়ে গিয়েছিলাম। বাবা মা কেউ আমার কাছে ছিল না। কাছের ব্যক্তি বলতে ছিল একমাত্র আমার দাদি। এই মানুষটার কাছে আমার দুঃখ শেয়ার করতে পারতাম, তার আঁচলে আমার চোখ লুকাতে পারতাম। তবে শেষ পর্যন্ত সেও আমাকে ছেড়ে দুনিয়া ছেড়ে চলে গেছে। আমার সুখ দুঃখের আমার পক্ষ হয়ে কথা বলা শেষ মানুষটাকেও আমি হারিয়ে ফেলেছি। আমার সৎ মা সবসময় আমাকে বিয়ে দিয়ে বাড়ি থেকে তাড়ানোর চেষ্টা করতো। তবে সে সবসময় চাইতো একটু বয়স্ক কারো কাছে আমাকে বিয়ে দিবে। আমি যদি আমার স্বামীর চেয়ে অল্প বয়সে হই, তাহলে আমার স্বামী অন্য কোনো মেয়ের কারণে আমাকে আমার মায়ের মতো ছেড়ে দেবে না। আর আমি আমার সৎ মায়ের উপরে কখনো বোঝা হয়ে দাঁড়াবো না। আমার বয়স যখন মাত্র ১২ বছর, তখন থেকে আমার সৎমা অনেক বয়স্ক বয়স্ক ঘর দেখতো আমাকে বিয়ে দেওয়ার জন্য। তবে বয়স্ক হলে হবে না, তার অনেকগুলো টাকা থাকতে হবে। আমার বাবা একজন নাপিত, আমরা অনেক গরিব। অনেকটা দিন আনলে দিন খাই এরকম। আমার বাবা একদিন কাজ করলে তাহলে সেদিনে আমাদের চুলাতে হাঁড়ি বসবে, আর যদি একদিন কাজ না করে তাহলে আমাদের সেদিনটা অনাহারেই কাটাতে হবে। আমাদের এমন অভাবের সংসারেও আমার মায়ের চাহিদার কোনো কমতি নেই। রঙিন টিভি, নতুন খাট, নতুন ফার্নিচার, নতুন নতুন বোরখা, এসব কিছু ছিল আমার মায়ের চাহিদা। আমার বাবা যখন সৎ মায়ের এসব চাহিদাগুলো পূরণ করতে পারতো না, তখন আমার মা বলতো, মেয়েকে বুড়ার কাছে বিয়ে দিয়ে টাকা নাও। অনেক সময় বাবাকে না জানিয়ে অনেক অনেক কিস্তি তুলতো, আর সেগুলো শেষ পর্যন্ত বাবাকেই চালাতে হতো। আমার মা তো আগে থেকেই সুযোগে ছিল একটা বুড়া বেটা পেলেই আমাকে বিয়ে দিয়ে দিবে। আর এদিকে পাবনা থেকে আমার একটা বিয়ের ঘর আসে। ছেলেদের অর্থ সম্পদের কোনো অভাব নেই, অনেক অনেক টাকা আছে, ছেলেটা প্রবাসী। এই সব কিছু শুনে আমার সৎ মার বাবার দুইজনেই রাজি হয়ে যায়। তবে যখন শুনে ছেলের বয়স ৪০ বছর, তখন আমার বাবা মত দেয়নি। তবে আমার সৎ মা বাবাকে বুঝিয়েছে, ছেলেটা বলেছে তাদের যত কিস্তি আছে সবগুলো শোধ করে দিবে, আর্থিকভাবে অনেক সাহায্য করবে, আমাদের পুরো সংসারের সম্পূর্ণ দায়িত্ব নেবে। এসব সুবিধার কথা চিন্তা ভাবনা করে শেষ পর্যন্ত আমার বাবাও এই বিয়েতে মত দিয়ে দেয়। আমার হ্যাঁ অথবা না এর কথা না চিন্তা করে হুটহাট করে আমার বিয়ে ঠিক করে ফেলে। আর আমার বিয়ের সম্পূর্ণ খরচ আমার শ্বশুরবাড়ি থেকে দেওয়া হয়। আমার স্বামী টানা ২০ বছর বিদেশ করেছে, তাই বাড়িতে এসে সময় করে বিয়ে করতে পারেনি। সময় মতো যদি বিয়ে করতো তাহলে হয়তো আমার সমান তার একটা মেয়ে থাকতো। আমার বিয়ের আগে তারা যা যা কথা দিয়েছিল সবগুলোই রেখেছে। বিয়ের আগে আমার বাবাকে অনেকগুলো টাকা দিয়েছে, আমার জন্য বিদেশ থেকে অনেকগুলো সোনার গহনাও নিয়ে এসেছে। আমাকে বিয়েতে জীবন্ত ফুলের মতো করেই সাজিয়ে নিয়েছিল। আমার কিন্তু কখনোই কোনো ছেলের সাথে সম্পর্ক ছিল না। তবুও কেন জানি এই বিয়েতে আমার কোনো আনন্দই ছিল না। আর এখনও বিয়ের পরেও আমার জীবনে কোনো আনন্দ নেই। আমার বিয়ের পরে আমার স্বামী আমাকে দামি দামি মোবাইল থেকে শুরু করে অনেক কিছুই দিয়েছে। তবে সে আমাকে সময় দিতে পারেনি, কারণ বিয়ের কয়েক মাস পরে সে আবারও বিদেশ চলে গেছে। তার দেওয়া দামি মোবাইল আমার হাতে আছে, কিন্তু আমি চাইলে যখন তখন যাত্রার সাথে কথা বলতে পারি না। তার এই বাড়ি আছে, কিন্তু আমি চাইলে যখন তখন ছাদে যেতে পারি না, বাগানে বের হতে পারি না, পুকুর ঘাটে আমাকে গোসল করতে বারণ করেছে। এমনকি আমার বাপের বাড়িতে যাও সম্পূর্ণভাবে না করেছে। এখন আমার হাতে এত টাকা পয়সা থাকে, তবে সে অভাব ঘরের সময়টাতে অনেক বেশি মিস করি। ৩ বেলা খাবার খেতে পারতাম না, স্বাধীন পাখির মতো উঠতে পারতাম। আর এখন আমার কাছে সোনায় মোড়ানো বিল্ডিংটাও কেন জানি একটা খাঁচার মতো মনে হয়। মাঝে মাঝে আমার মায়ের কথা অনেক মনে পড়ে। অভাবের কারণে সে আমার বাবাকে ছেড়ে চলে গেছে। আজ আমার কাছে এত টাকা, কিন্তু স্বামী পাশে নেই। প্রতিটা মানুষের জীবনে একটা না একটা অসম্পূর্ণ দিক রেখে দেয়। যার জীবনে টাকা আছে তার জীবনে সুখ নেই, যার জীবনে সুখ আছে তার জীবনে টাকা নেই। আমি আমার জীবনকে এভাবেই মেনে নিয়েছি। যদি আমার বাবা মা প্রথমেই আমার ভালো চাইতো, তাহলে হয়তো তারা আলাদা হতো না, আর আমার জীবনের গল্পটাও এমন হতো না। যারা মনে করে বয়স্ক ছেলেদের কাছে বিয়ে হলে সংসার থেকে যায়, এই কথাটা একদমই ভুল। তারাই সবচেয়ে বেশি সন্দেহ করে বিয়ের পরে, তা বুঝতে পেরেছি। একটা সন্তানের ভবিষ্যৎ সুন্দর করার জন্য বাবা মার একসাথে থাকাটা অনেক বেশি জরুরি। কিন্তু আমার গল্প না, একটা বোনের গল্প।